হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে আমি আপনাদেরকে চকলেট কেক করে দেখাবো। খুব সহজভাবে এটা করেছি, বানানো একদম সহজ আর খেতে ভীষণ রকম মজা। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী রেসিপির জন্য। তাহলে চলুন আমরা দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আজকে আমি একটা 9 ইঞ্চ মোল্ডের মধ্যে কেকটা বানাবো, তাই যে মোল্ডে আমি কেকটা বানাবো সেখানে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো লেখালেখির কাগজ এখানে দিয়ে দিতে পারেন। এবার আমরা শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার, হাফ টিস্পুনের মতো লবণ, এটা আপনারা স্কিপ করতে পারেন, আর হাফ টিস্পুন দিয়েছি বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে নিব। আমি সবসময় মিষ্টি খাবারে একটু লবণ অ্যাড করি, তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা সেটাকে স্কিপ করতে পারেন। তো আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিব। আজকের কেক বানানোর জন্য আমি নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে রাখবেন কেক তৈরির আধা ঘন্টা আগে। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি বা 1/3 কাপ। চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে আর আমাদের ডিমের হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিনিটা একদম গলে গিয়েছে আর ডিমের হলদেটে ভাবটাও খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে গলানো বাটারও অ্যাড করতে পারবেন এখানে। আর দিয়ে দিব 1/3 কাপের মতো দুধ। আমি দুধটাকে মেপেই দিচ্ছি, তো এখানে 1/3 কাপ পরিমাণ আছে। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। যেহেতু আমি আজকে স্পঞ্জ কেক বানাচ্ছি না, আমি নর্মাল কেক বানাচ্ছি, তাই আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম। এখন এই হ্যান্ড হুইস্কটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের এই কেকের জন্য। খেয়াল করবেন যেন কোনো লাম্পস না থাকে শুকনো উপকরণের। তো খুব একটা স্মুথ আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে মোল্ডে তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানেই আমি ব্যাটারটাকে ঢেলে নিব। তারপর একটু হাত দিয়ে এভাবে ট্যাপ করে নিতে হবে যেন যদি কোনো এয়ার বাবল থাকে সেগুলো বের হয়ে আসে। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 30 থেকে 35 মিনিটের জন্য ওভেনে কেকটা বেক করব। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, একদম লো হিটে রেখে 30 থেকে 30 মিনিটসের মতো। তো 40 মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি আর এটা খুব পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে আমি মোল্ড থেকে এখন বের করে নিব। আর কেক সব সময় ঠান্ডা করেই মোল্ড থেকে বের করবেন, না হয়তো কেকটা ভেঙে যায়। আমি উপরে যে অসমান অংশটা ছিল সেটা একটু কেটে নিয়েছি, কারণ আমি এখন এখানে চকলেট গানাশ অ্যাড করব। এই জন্য এখানে আমি হাফ কাপ চকলেট আর 1/3 কাপ হুইপিং ক্রিম একটু ওভেনে 30 মিনিটসের মতো গরম করে নিয়েছিলাম। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে গানাশটা তৈরি করেছি।
এখন কেকের উপরে গানাশটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে বাচ্চারা খেতে পছন্দ করে তাই আমি এটা অ্যাড করেছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে আমি চকলেট গানাশটাকে খুব ভালোভাবে কেকের মধ্যে স্প্রেড করে নিব। ব্যাস, আমাদের কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা চকলেট গানাশ ইউজ করলে গানাশটা দেওয়ার পরে 30 মিনিটসের জন্য কেকটাকে ফ্রিজে রাখবেন। তবে আমার বাসায় দুজন ওয়েট করছে কেকটা খাওয়ার জন্য, সো আমি এখনই কেকটাকে কেটে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সিম্পলভাবে আমাদের চকলেট কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেকের সব মেজারমেন্ট একদম পারফেক্ট হতে হয়, তাহলে কেকটা পারফেক্ট হয়, না হয়তো দেখা যায় কেক বেক হয় না ভালো মতো বা বেক করার পর চুপসে যায়। তাই প্রতিটা উপকরণ আপনারা যেভাবে দেখিয়েছি সেভাবেই দিবেন, তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।